গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আবহমান যান ঘোড়ার গাড়ি বর্তমানে যান্ত্রিক যানবাহনের দাপটে যেন কালের গর্ভে মিলিয়ে গেছে। তবে চরাঞ্চলে এখনো প্রধান বাহনই ঘোড়ার গাড়ি। মরুভূমির জাহাজ যেমন উট, তেমনি চর এলাকার জাহাজ যেন ঘোড়ার গাড়ি। চরের বালুর মধ্য দিয়ে ঘোড়ার গাড়িগুলো অনায়াসে চলাচল করতে পারে বিধায় এখনো এই গাড়িগুলোর জনপ্রিয়তা বেশি। তবে কয়েক বছর আগেও চরের গ্রামগুলোতে গরুর গাড়ি চলতো, এখন গরুর গাড়ি নেই বললেই চলে। সাধারণত ময়মনসিংহ, কুড়িগ্রাম ও জামালপুরের মাদারগঞ্জ হাটে 15 থেকে 40 হাজার টাকায় ঘোড়ার গাড়ি পাওয়া যায়। দাম কম হওয়ায় গরুর গাড়ির পরিবর্তে ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা বেড়ে যায়। এছাড়াও গরুর গাড়ির তুলনায় ঘোড়ার গাড়ি বেশি মাল টানে। সুস্থ সবল ঘোড়া দিয়ে একটি গাড়ি থেকে প্রায় 15 থেকে 20 মণ পর্যন্ত মালামাল টানতে পারে। ঘোড়ার গাড়ির চালকেরা জানান 400 থেকে 500 টাকা খেপে তারা মালামাল বহন করেন। দিনে সর্বনিম্ন 3-4টা খেপে প্রায় 2000 টাকা থেকে সর্বোচ্চ 4000 টাকাও আয় করেন তারা। খড়ি হোক, গম হোক, ভুট্টা হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, যাবতীয় যা জিনিস আছে এই ঘোড়ার গাড়ি দেখবার লাগে। বন্যার টাইমে আমরা কোনো খ্যাপ বন্ধ যায় না, ঘোড়া গাড়িতে বন্যার টাইমে কোনো খ্যাপ বন্ধ যায় না। আপনার আস্থা যদি হয় ইনশাল্লাহ বন্যার টাইমেও খ্যাপ বন্ধ যাবে। এখান থেকে সামনে কামাই করলাম 4000 5000 পর্যন্ত কামাই করছি আমরা দৈনিক দিনে। এখন একটু কমে গেছে, এখন পেঁয়াজ ভুট্টা এরকম আপনার পেঁয়াজ আসছিল, এখন পেঁয়াজটা কমে গেছে, এখন একটু আমাদের কামাই একটু বন্ধ হয়ে গেছে। বিয়ে থেকে শুরু করে আপনার রুগী হসপিটাল নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছুই এই ঘোড়া গাড়িতে চলে। এই ঘোড়ার গাড়ি আমাদের হচ্ছে সংসার মেনটেন করে এই ঘোড়া গাড়ি। বগুড়ার সোনাতলা চরাঞ্চলের গ্রামগুলোতে প্রায় 300 ঘোড়ার গাড়ি চলাচল করে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।